আফসোস লাগে, কত মানুষ আমরা জুমায় আসি। বুঝলাম সারাদিন কাজ করো, ঠিক আছে, তুমি মাঠে বসে নামাজ পড়ো, কিন্তু মাগরিবে যে মানুষ আসে, মাগরিবের সময় আরো আমার অনেক বেশি কাজ ওই সময় থাকার কথা, কারণ সারা রাতের কাজ ওই সময় গুছিয়ে তোমার কথা, কিন্তু কই মাগরিবের সময় তো অনেক মানুষ দেখি, কিন্তু এখানে তারা ওই সময় আমাদের একটা তারও মানুষ হয় না। ও ভাই, ও ভাই, কপাল কি একেবারেই পুড়িয়ে গেছে? কপালে কি আর জোড়া লাগবে না? তোমাদের কথাগুলো খারাপ লাগতে পারে, অনেক আমি অনেক গভীর থেকে কথাগুলো বলতে আছি, টাইম বেশি হয়ে গেছে আমিও জানি, এমনকি আমি মানে অনেক আমার খাবার দিতে আছে, কিন্তু ভাই করার কিছু নাই। তুমি যদি একটু গাড়িও দাও, তারপরে যদি কিছু কথা শুনাইতে পারি, আল্লাহ হয়তো শুনে আমারও সান্ত্বনা দিতে পারে। এমনকি তুমি আমার ধরতে পারবে না, আমি শুধু জুমার এই জন্য বেশি করি, কারণ সারাদিন সারা বছর করে মানুষ পাই না, শুধু জুমা একটু মুসল্লি আছে, কাজী ভাই সবার হাতে পাও ধরিয়াও ভরিয়া গেলাম। আপনারা যদি আপনাদের হাতে পাও ধরতে বলেন, আমি পাও ধরতে সবাই জানেন, তারপর আমি যে আপনারা সবাই নামাজ পড়ে, আপনি সাইডতে তিনক্ত নামাজ দিনের বেলা আপনি প্রয়োজনে মাঠে বৈশা পড়েন, তারপরে পড়ে আপনি মাগরিব আর ইশার নামাজটা, ফজরের নামাজটা মসজিদে পড়েন রে ভাই। যাওয়া যায় না, জানা যায় না, কোন নামাজটা আমার মাওলাই কবুল করে, কোন আমলের সিলা জান্নাত দিয়া যায়। ও ভাইরা, কালকে কদরের রাত ইনশাআল্লাহ আপনারা সবাই কদর আসবেন, দাওয়াত রইল। আর একটা আফসোস, কেউ জীবনে নামাজ বাদ দিয়েন না, এত আগামের বয়স পরীক্ষা রোজেন বোঝে না, তাও বুঝি না, সবাই বিভিন্ন মাথারা দিয়ে সবাই চলিয়া যায়। কাজে আপনাদের পাওয়ার ধরে আমারও বললাম, সবাই আমার, আপনার প্রায় কেউ বাবার বয়সী, কেউ ভাইয়ের বয়সী, কেউ দাদার বয়সী, কিন্তু যেহেতু সবাই একাত্রে ভাই বলাই, আমি জানি আমার ভুল হইতেছে, কিন্তু তারপর ভয়ের খাতিরে বলি, আপনাদের সবাই পাও ধরিয়া বলিয়া গেলাম, মাওলারে সিনে আমার মাওলারে সিনিয়া কবরে যাইয়েন। যদি আপনারা তো পর্দাও করতে পারেন না, রোজাও রাখতে পারেন না, নামাজ পড়তে আপনাদের সমস্যাটা কি? আরে ভাই, ওই টিভি দেখে কি দেখি মানুষ নামাজের কথা বললে কয় নামাজ পড়তে যাইতে পারি না সময়ের অভাবে, অথচ টিভি সারাদিন দেখে, কোনো অভাব নাই। ভাই এরকম তোমারও হইতে পারে, টিভি নিয়ে ওই কবরে যাওয়া লাগতে পারে ভাই। দেখবা তোমার বাবাই তোমার জানাজা পড়বে না, ইমাম সাহেব তোমার জানাজা পড়াইতে চাইবে না, আর যার জানাজা হইবে না সে তো বিনা হিসেবে জাহান্নামে, থেকে কোনো সন্দেহ আছে? আরে ভাই, কি দণ্ড পাবো? বাপ মা ছেলে সন্তান কি দণ্ড পাবো? কালকেও একটা ঘটনা দেখলাম, একটা বাবা তার সন্তানকে ঘুমন্ত অবস্থায় কুড়োল দিয়ে কুবাইতে কুবাইতে বাড়িয়া ফলাইছে। এইরকম ভাবে হাজারো ঘটনা দেখি, সন্তান বাবাকে মারে, কই দুনিয়া কাদের জন্য এত কামাই করেন রে ভাই? বিশ্বাস করেন অনেক কষ্ট লাগে, তারপরে আপনাদের সময় নষ্ট করে আপনাদের খাবার খাইয়াও আমি বয়ান একটু বেশি করছি, এজন্য আপনারা সাথে করে একটু বোঝেন। আর মাত্র 4 থেকে 5টা রমজান আছে, এই 5টা রমজান কেউ রোজা ছাইরেন না। আর মাত্র 5টা তারাবি আছে, 5টা তারাবি কেউ ছাইরেন না। কালকে 27শে কদর সবাই আসবেন, আমরা সবাই মিলে মাওলার কাছে এমন তওবা করব। আমার মাওলাই বলছে, যে ব্যক্তি 27শে কদরের দিন গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে কাঁদবে, তার পিছনের সমস্ত গুনাহ মাফ, এবং সামনের 80,000 বছরের গুনাহ আমি মাফ করিয়া দিব। আমারও বন্ধু বাজারেরা ও দাদারা, কালকে সবাই আইসেন, কালকে সবাই আইসেন, কালকে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে মাওলার কাছে মাফ চাবো। আমার মাওলা দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলার কাছে হাত জাগাইতে দেরি, আমার মাওলা মাফ করতে 1 সেকেন্ডও দেরি করবেন না। ও ভাই, কত গুনাহ করছেন, আমি তো বলছি কত গুনাহ, আপনার গুনার একটা সীমানা আছে, আমার মাওলার ক্ষমা করার কিন্তু কোনো সীমানা নাই। কাজেই আমিও আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই তো শেষ জুমা,
আর হয়তো জীবনে আপনাদের সাথে কারোর সাথে দেখা হবে কি হবে না তাও জানা নাই। হতে পারে আমিও মরিয়া যাইতে পারি, আপনারাও মরিয়া যাইতে পারেন। এইরকম ভাবে আমার বয়ান করবো, আপনারা শুনবেন, আপনারা বলছেন আমি বয়ান করবো। আমার তো মনে করে না আসতে বলে এইরকম হবে। কালীদের থেকে খুব চোখে পানি ফেলা যাবে বলিয়া গেলাম, একটু মাওলানা সিনিয়র আর যা কিছু করে না করেন, ৫ ওয়াক্ত নামাজ ঠিক মতন পড়বেন, কে খাজা খান, কে কে রাজি আছেন আর এখন তো নামাজও ছাড়বেন না। আয় আল্লাহ আমার ভাইদের সবাই কবুল করিয়া দিও। আয় আল্লাহ সবাই আমিন বলেন। আয় আল্লাহ সবাই অনেক করছে আর নামাজ ছাড়বে না, আল্লাহ কবুল করিয়া দিও। আয় আল্লাহ সবাই অনেক করছে, আল্লাহ 25 রোজা ছাড়ছে, এখন আজকে থেকে করছে আর কেউ রোজা ছাড়বে না, সবাই কবুল করিয়া দিও। আয় আল্লাহ এতদিন সবাই নামাজ ছাড়ছে, আজকে অনেক করছে আর নামাজ ছাড়বে না, সবাই কবুল করিয়া দিও। আয় আল্লাহ সবাই অনেক গুনাহ করছে, আজকে ন্যায় করছে আর গুনাহ করবে না, সবাই মাফ করিয়া দিও। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমরা